হ্যালো ভিউয়ার্স, আজ আবার নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা অন্যরকম রেসিপি। সন্ধেবেলা বাড়িতে যদি গেস্ট আসে তাহলে স্ন্যাক্স বা তেলে ভাজা এই জাতীয় কিছু সার্ভ না করে এই ডিশটা আপনারা তাদের সার্ভ করতে পারেন। ডিশটি হলো রাসাম বড়া। এটা মনে হয় যে অনেক উপকরণ লাগে এবং অনেক পরিশ্রমের কাজ, কিন্তু দেখুন অতি সহজে এই রাসাম বড়া কীভাবে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে প্রসেসটা শুরু করি। রাসাম বড়া দুটো স্টেপে হয়, একটা হচ্ছে বড়া আর একটা হচ্ছে রাসাম। বড়ার জন্য লাগছে বিউলির ডাল, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, গোটা জিরে। রাসামের জন্য লাগছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তেঁতুলের পাল্প, ধনে পাতা, গোলমরিচ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, জিরে গুঁড়ো। আর ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, কালো সর্ষে, হিং। প্রথমে ডালটাকে পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতো আদা আর 1.5 কাপ ভেজানো বিউলির ডাল। এখানে জলের পরিমাণটা খুব সামান্য রাখতে হবে, না হলে বড়াটা ভাজার সময় অসুবিধে হবে। ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় বড়াটা ভালো হবে না। কিছু পরিমাণ বিউলির ডাল রেখে দিলাম, পরে ওটা ফোড়নে ব্যবহার করব। ডালটা পেস্ট করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন। সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডালটা 3-4 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। হাতের সাহায্যেও ফেটাতে পারেন বা এরকম ধরনের হ্যান্ড হুইস্কার দিয়েও ফেটাতে পারেন। ডালটা ফেটাতে ফেটাতে দেখুন এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, অনেকটা সাদাটে হয়ে গেছে এবং এর মধ্যে অনেক এয়ার বাবলস ক্রিয়েট হয়েছে। এর জন্য বড়াটা অনেক ফাঁপা হবে। বড়া ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, বড়াটা ডিপ ফ্রাই হবে। তেল গরম হয়ে গেছে, এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে তারপর মিডিয়াম ফ্লেমে করে নেবেন, না হলে বড়ার ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, বড়াগুলো আরেক পিঠ ভাজার জন্য উল্টে দিচ্ছি। এইভাবে হালকা গোল্ডেন করে বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, এবার পালা রাসাম তৈরি করার। রাসাম তৈরির জন্য প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এখানে হাফ ইঞ্চি আদা, 6 থেকে 7 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা আর দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এই পেস্টটা খুব মিহি করার দরকার নেই, সামান্য দানা থাকলেও চলবে। রাসামের জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটো পিউরি তৈরি করে নিয়েছি। 1 টেবিল স্পুন তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো সর্ষে, কিছু পরিমাণ কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ হিং। এখানে আমি দলা হিং নিয়েছি, আপনারা গুঁড়ো হিং ব্যবহার করতে পারেন। ফোড়নটা ভেজে নিচ্ছি। সর্ষেটা যখন ফাটতে শুরু করছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা। এই সময় ফ্লেমটা মিডিয়াম রাখবেন। ভালোভাবে এই পেস্টটা ভেজে নিচ্ছি। পেস্টটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে যে দুটো টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি।
রাসামের জন্য হাফ কাপ বিউলির ডাল সেদ্ধ করে রেখেছি। এখানে কিছুই দেইনি, সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। টমেটো থেকে তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন সাম্বার মশলা। এখানে আপনারা সাম্বার মশলার বদলে রাসামের যে মশলাটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটাই ব্যবহার করেছি। সমস্ত মশলা দিয়ে আবার ভেজে নিলাম। কিছু পরিমাণ কারি পাতা দিয়ে এর মধ্যে যে তেঁতুলের পাল্পটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন তেঁতুল 1 কাপ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই পাল্পটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি যে বিউলির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা। এখানে রাসামের ঘনত্ব অনুযায়ী আপনারা জল ব্যবহার করতে পারেন, কারণ রাসাম খুব বেশি গাঢ় হয় না, একটু পাতলা হয়। আমি সেই পরিমাণ জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি 1 টেবিল স্পুন আখি গুড়। এখানে গুড়টাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে রাসামের স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রাসামটা ফোটার জন্য। এখন আমার বাড়িতে রাসামের গন্ধ ম ম করছে। রাসাম থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি। রাসামে সেকেন্ড টাইম আরেকবার ফোড়ন দেওয়ার জন্য হাফ টিস্পুন তেল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ হিং, আর যে বিউলির ডালটা রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কারি পাতা। বিউলির ডাল, হিং আর কারি পাতা ভালোভাবে ভেজে নিচ্ছি। বিউলির ডালটা এই সময় দিলে পরে এটা আলাদাভাবে মুখে পড়বে, সেটা ভালো লাগে খাবার সময়। ফোড়নটা রাসামের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালোভাবে রাসামের মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর একবার ফুটিয়ে ফ্লেমটা অফ করে দেব। রাসাম রেডি হয়ে যাবে। রাসাম রেডি, ফ্লেমটা অফ করে দিচ্ছি। রাসাম এবার সার্ভ করার পালা। এবার রাসাম আর বড়া একসাথে দুটো সার্ভ করছি। প্রথমে রাসাম দিয়ে দিচ্ছি, এক এক করে রাসামের মধ্যে বড়াগুলো সাজিয়ে দিচ্ছি। কিন্তু রাসামের পরিমাণটা এভাবেই রাখবেন যাতে বড়াটা পুরো না ডুবে যায়, হাফ ডুবে যায়, তাহলে সার্ভের সময় দেখতেও ভালো লাগবে এবং খেতেও সুবিধা হবে। দেখুন বড়াগুলো কতটা ফাঁপা হয়েছে, যার জন্য রাসামের ওপর ভেসে উঠছে। স্প্রিঙ্কেল করে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি। রাসাম বড়া রেডি সার্ভ করার জন্য। এটা বাড়িতে বানিয়ে দেখুন, একটা অসাধারণ ডিশ আপনারা তৈরি করতে পারবেন, আর এর স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।